মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন এই জন্য আমরা রোজা রাখব, কারণ এই দিনে মুসা আলাইহি ওয়াসাল্লামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দেওয়া হয় এবং ফেরাউন এই দিনে মারা যায়। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে রাজত্ব দেওয়া হয়। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আগুন থেকে মুক্তি পায় এই দিনে। এই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়, সর্বপ্রথম বৃষ্টি হয় এই দিনে। আদম আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হয় এই দিনে। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে কথা বলে এই দিনে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয় এই দিনে। নূহ আলাইহি ওয়াসাল্লামকে প্লাবন থেকে মুক্তি দেওয়া হয় এই দিনে। এই দিনে পৃথিবীর যত বড় বড় ঘটনা সব সংঘটিত হয় মুহররম মাসের 10 তারিখ তথা আশুরার দিন। এজন্য নবীজি বলেন, যে ব্যক্তি মুহররম মাসের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এবং 1000 শহীদের সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। 100 বার হজ করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসের পর কোন মাসের রোজা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে উত্তম? নবীজি বলেন, রমজান মাসের রোজার পর সবচাইতে যে রোজাটা আল্লাহ তাআলার কাছে দামি, সেটা হলো মুহররম মাসের রোজা তথা আশুরার দিনের রোজা। এই দিনে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাসারারা রোজা রাখে। তাই আমরা তাদের বিরোধিতা করে তাদের সাথে যেন আমরা সাদৃশ্যপূর্ণ না হয়ে যাই, এজন্য নবীজি বলেন, তোমরা 9-10 তারিখ রোজা রাখবে অথবা 10-11 তারিখ তোমরা রোজা রাখবে, তাহলে ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা সাদৃশ্যপূর্ণ হবে না। এই দিনটা অনেক গুরুত্ব, অনেক ফজিলতপূর্ণ। যে ব্যক্তি এই দিনে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করে দিবে।